Assalamu alaikum. How are you all? Hope you are doing great by the grace of Almighty Allah. This is Arfatul Islam. I am the founder and chief instructor of English Lab. বরাবরের মতো আমরা অলরেডি 15টা ক্লাস শেষ করেছি। আজকে আমরা 16তম ক্লাসে পদার্পণ করেছি। আজকে আমরা এমন একটা টেন্স নিয়ে কথা বলবো যেটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় এবং যেই টেন্সের মধ্যে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি। আপনি চিন্তা করেন, আপনি যখন কথা বলেন বা আপনি গ্রামার পারেন এরকম যদি হয়ে থাকেন, তাহলে আপনি ভালো করে বুঝবেন যে আপনার সবচেয়ে মিস্টেক কোন টেন্সে হয়। আপনার সবচেয়ে বেশি মিস্টেক হয় হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা জানি, ক্লিয়ারলি বুঝি, বাট আমরা যখন ডেলিভার করতে যাই তখনই আমাদের কনফিউশন লেগে যায়। কোথায় ডাস হবে, কোথায় ডো হবে, তারপরে কোথায় প্লেস হবে, কখন এস দিব, কখন এস দিব না, এই একটা হজবরল অবস্থা আমরা ক্রিয়েট করে ফেলি। সো আমরা আজকে এমনভাবে শিখব, আপনি বাংলা দেখলে কিভাবে ইংলিশে ডাইভার্ট করবেন, অথবা ইংরেজিতে কোথায় ডাস বসাবেন, কোথায় ডো বসাবেন, কোথায় প্লেস বসাবেন, কোথায় প্লে বসাবেন, এই জায়গাটা আমরা ক্লিয়ার করব। তার আগেই আমরা প্রিভিয়াস যা ক্লাস করেছি একটু রিপিট করে আসি, জাস্ট মনে করিয়ে দেই। আমরা শুরু থেকে শুরু করেছিলাম আলফাবেট দিয়ে। আলফাবেট দিয়ে আমরা শুরু করেছি। আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড ডু ভার্ব, দ্যাট মিনস অক্সিলারির প্রাইমারি যে পার্টটা আছে ওই পার্টটা আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি। আপনি যদি ফুল প্র্যাকটিস করেন তাহলে আপনিও ওই যেই জায়গাতে প্রবলেম, ওই জায়গাগুলো দেখবেন আপনার ফাইন্ড আউট হয়ে যাচ্ছে, আপনার সলিউশন অলরেডি অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। সো আজকে যে টেন্সটা নিয়ে আমরা আলাপ করব, তাহলে দেখেন আমাদের এই টেন্সটা এত ইম্পর্টেন্ট কেন, বা আপনি যখন আইএলটিএস এর কিউ কার্ড দেখবেন, আপনি দেখবেন ওখানে ম্যাক্সিমাম সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আপনাকে যদি কোয়েশ্চেন করা হয়, প্রেজেন্টে যখন আপনাকে কোয়েশ্চেন করে, আপনি দেখেন এই জায়গাগুলোতে কিন্তু আপনার সবচেয়ে বেশি ঘাটতি থেকে যায়। আমরা প্র্যাকটিস করার পরেও আমাদের কোথায় ডাস বসে, কোথায় ডো বসে কমপ্লিকেটেড তৈরি হয়ে যায়। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আপনি চিনতে চান, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটা যখন বাংলায় বলবো, আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বর্ণনা করব। যেমন আমি ঘুমাই, নামাজ পড়ি, খাই, বলি, চলি, যা আছে। এক কথায় আপনি জাস্ট চিন্তা করবেন আপনি প্রতিদিন কোন কাজগুলো করেন, যে কাজগুলো আপনি করেন ওই কাজগুলো আপনি প্রতিদিনের কাজগুলো আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বর্ণনা করবেন। এখন চেনার উপায় কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার নোট করেন সবাই একটু। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে, বাংলা সেন্টেন্সের শেষে আপনি পাবেন কি রস্বই, ইকার, ও, ওকার, অন্তস্থীয়, একার, আকার। এই জিনিসগুলো পেলে দেখেন ইকার, ও, ওকার, অ, একার, আ, যখন এই জিনিসগুলো আপনি পাবেন একটা বাংলা সেন্টেন্সের শেষে, যেমন আমি যদি বলি সে আসে, তাহলে দেখেন এখানে কি আসছে? একার আসছে। সে প্রতিদিন স্কুলে যায়, সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে দেখেন লাস্টে কি আসছে? রস্বই আসছে। তুমি প্রতিদিন ক্লাসে আসো, তাহলে দেখেন এখানে ওকার আসছে। এই যে আপনি যখন সেন্টেন্সের শেষে গিয়ে এরকম ওকার পাবেন, একার পাবেন, রস্বই পাবেন বা রস্বইকার পাবেন, তখন আপনি সেন্টেন্সটা কিসে বর্ণনা করবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বর্ণনা করবেন। সহজ উপায়, একদম শর্টকাট। আপনি দেখেন ইকার, ও, ওকার, অ, একার, আ, এই জিনিসগুলো যখন আপনি পাবেন একটা সেন্টেন্সের শেষে বা একটা বাংলা সেন্টেন্সের শেষে, তখনই আপনি কি করবেন? তখনই আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চিন্তা করবেন। আপনার চিন্তাটাই হইতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার ইংলিশে আমরা ভিভার্ব যখন পড়েছিলাম তখন বলেছিলাম, আজকে আবারও বলে দিচ্ছি, সাবজেক্ট এবং ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই ভার্বটা হচ্ছে দুই রকম হয়। কয় রকম? ভার্বটা হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে ডো হয় আর একটা হচ্ছে ডাস হয়। তাহলে কখন ডো হয়, কখন ডাস হয়?
ভালো করে খেয়াল করেন, কখন ডু হয় কখন ডাস হয়, মোস্ট ইম্পর্টেন্ট, এটা নোট করেন। তাহলে দেখেন আমি বলেছিলাম আই, উই, ইউ, দে, এরা পাঁচজন ছাড়া, আই, উই, ইউ, দে, এই পাঁচজন ভদ্রলোক ছাড়া বাকি যাই থাকুক না কেন, বাকি যেই সাবজেক্টে বসুক না কেন, আপনার ভার্বের সাথে এস অথবা ইএস দিতে হবে। শর্টকাট জিনিস, আপনি ভালো করে খেয়াল করেন। ইংলিশের মধ্যে এই একটা রুলস, আর বাংলার মধ্যে এটা, বাংলার মধ্যে হচ্ছে এটা, আর ইংলিশে হচ্ছে কি এই যে এরা পাঁচজন ছাড়া, এরা পাঁচজনকে যদি আপনি মনে রাখতে পারেন, এই পাঁচজন ছাড়া ব্যতিক্রম যারা আছে, অন্যান্য যারা আছে, প্রত্যেকের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ডাস ইউজ করব, এস অথবা ইএস দিব। ঠিক আছে, তাহলে চলুন আমরা প্র্যাকটিস করি কয়েকটা ভার্ব দিয়ে। তাহলে দেখেন আই শব্দের অর্থ কি বলেছিলাম? আমি। তাহলে গো দিয়ে প্র্যাকটিস করি। আই গো শব্দের অর্থ কি? আমি যাই। গো মানে হচ্ছে যাওয়া, গো মানে কি? যাওয়া। আই গো, আমি যাই। তাহলে কোথায় যাই? আপনি আপনার মতো করে অবজেক্ট বসাবেন, এই জায়গায় আপনার মতো করে অবজেক্ট বসাবেন, আপনার মতো করে অবজেক্ট বসিয়ে আপনি আপনার মতো করে প্র্যাকটিস করবেন। কি করেন আপনি, কোথায় যান, কি করেন, এই জায়গাটা এখানে বসাই দিবেন। তাহলে আই গো, আমি যাই। আই গো, আমি যাই। উই গো, আমরা যাই। ইউ গো, তুমি যাও। ইউ গো, তোমরা যাও। দে গো, তারা যায়। দেখেন এরপর এই পাঁচজনের জন্য আমরা কি বসাইছি? গো বসাইছি। এরপরে দেখেন হি, শি, অনিক, মাই ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, যারাই আছে তাদের জন্য কি বলবো? গোস বলবো। কি বলবো? গোস। তাহলে দেখেন এরা পাঁচজন ছাড়া বাকি যেই আসুক না কেন, আপনি এখানে ফ্যান বলেন, টেবিল বলেন, মোবাইল বলেন, স্ট্যান্ড বলেন, যেটাই বলেন না কেন, প্রত্যেকটার সাথে কি হবে? গোস হবে। কি হবে? গোস হবে। আপনি ভার্ব যেটা দিবেন তার সাথে এস বা ইয়েস হবে। তাহলে হি গোস, সে যায়। শি গোস, সে যায়। অনিক গোস, অনিক যায়। মাই ফাদার গোস, আমার বাবা যায়। তাহলে দেখেন এভাবে ভার্ব চেঞ্জ করে কাম বসান। এখন আই কাম, আমি আসি। উই কাম, আমরা আসি। ইউ কাম, তুমি আসো। ইউ কাম, তোমরা আসো। দে কাম, তারা আসে। হি কামস, কি হবে? হি কামস, সে আসে। শি কামস, সে আসে। রানা কামস, রানা আসে। অনিক কামস, অনিক আসে। মাই ফাদার কামস, আমার বাবা আসে। এরকম আপনি ভার্ব চেঞ্জ করে, এরকম 100 ভার্ব দিয়ে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। 100 ভার্ব দিয়ে প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করবেন, শুধু ভার্ব চেঞ্জ করে করে। আপনি আই দিয়ে একটা করবেন, আই দিয়ে 100 ভার্ব, আবার হি দিয়ে আর 100 ভার্ব। মানে যে 100 ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করেছেন, আই দিয়ে সেম 100 ভার্ব দিয়ে আবার হি দিয়ে করবেন। তাহলে আই গো, হি গোস। আই গো, হি গোস। আই প্লে, হি প্লেস। এভাবে উইথ বাংলা সহ, বাংলা ইংলিশ বোথ, দুইটা একইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। বিকজ অফ উই আর বাঙালি। আমরা আগে বাংলাটা ফিক্সড করতে হবে, বাংলাটা আপনাকে আগে বুঝতে হবে, তারপর আপনাকে ইংলিশে ডাইভার্ট করতে হবে। ঠিক আছে, এখন শুরুতে আমাদের এটা করতে হবে। আপনি যখন আস্তে আস্তে ইউজড হয়ে যাবেন, আর অটোমেটিকলি দেখবেন আপনি ওই যে হি গোস তৈরি হয়ে যাবে। আপনি তখন আপনার মুখে যদি বোমো মারে, আপনার ওই হি গো আর আসবে না, হি গোস হয়ে যাবে। সো যতদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবারও দেখা হবে আরেকটা নতুন ক্লাস নিয়ে, আরো ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।